তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উত্তপ্ত বোলপুর থানার বাহিরি পূর্বপাড়া গ্রামে তৃণমূল নেতা হাবল লোহারের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। সেই মারধরের জেরে তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের অভিযোগ, হামলাকারীরা বিজেপির সমর্থক এবং তাদের হাতে লাঠি, রড সহ ধারালো অস্ত্র ছিল। শুধু হাবল লোহারের বাড়ি নয়, আশপাশের একাধিক বাড়িতেও ভাঙচুর ও তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। এই জায়গার মধ্যে 3টে বাড়ি পড়েছে। আমি প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ আছি, বুঝলেন, ওইখানেই থাকি। ওখানে আজ 1 বছর হলো আমি ওখানে আছি। আমাদের আর ওই ভদ্রলোক দুজনে বসেছিলাম। ও গরমে থেকে আমি ওইখানেই থাকি, আমার কাছে গেল, দুজনে বসেছিলাম। দিয়ে বিজেপি দুষ্কৃতীরা, আমরা দুজনে থেকে আগে তৃণমূল করতাম। আমিও তৃণমূল করেছি, আমার একটা তৃণমূলের প্রধান পঞ্চায়েতে কাজ দিল একটা, সেই কাজ করতাম, আমি তৃণমূলের দল করতাম। ও আগে করেছে, এখন যেত না, এখন বয়স হয়ে গেছে, ঘরে থাকতো। যে ওইখানে গিয়েছে যে তৃণমূলের বিজেপি, আমার বলছি তৃণমূল দল করিস তোরা, বিজেপি দুষ্কৃতীরা গেল গিয়ে আমাদের গ্রামে যে চালায় যখন তাপস মাল, তার নেতৃত্বে যে আমরা বসে আছি, দুজনকে যে তোরা তৃণমূল দল করেছিস, তোরা বহু হ্যাংলি মেরেছিস, বহু গালমন্দ করেছিস, বহু অত্যাচার করেছিস। এবার ওরকম বলে দিয়ে আমাকে 3টে বাড়ি, এরকম এইখানে 3টে বাড়ি আমাকে মারলে, যে আমি কোনো রকমে ছুটে কেলেন পেড়ি পড়লাম। কেলেন পেড়ি আমি সারা রাত গাছের মধ্যে চেপে থাকি, চারদিকে হুই ঝামেলা হচ্ছে। সকালবেলায় শুনছি আমার কাছে যে ছিল সেই ভদ্রলোক মারা গেছে। বাবাকে অনেকজন মেরেছে। কারা মেরেছে? ওই পাড়ার লোকে। পাড়ার লোকে? কেন হঠাৎ করে কেন মেরেছে? হঠাৎ করে কেন মেরেছে জানি না। তোমার সামনে মেরেছে? হ্যাঁ। কারা মেরেছে তাতে কি তুমি হ্যাঁ চেনো? কারা মেরেছে? নাম বল, নামগুলো। নাম বল, একবার নাম বল। তুই নাম বল, ভয় নাই। তো আমরা রয়েছি। তাপ্পি, তারপর পুষন, তারপরে বল অমিত, তারপর রঞ্জিত, তারপর বোলপুরে থাকি আমি। এবার আমার মা যখন রাতে ফোন করলো, তখন আমাকে বললো যে এরকম এরকম ব্যাপার। এখন গিয়ে দেখছি মরা। মানুষের লাশ তো চেনা যাচ্ছে না। মারের কোথাও কোনো জায়গা বাকি হয়নি, হাত পা মাথা মুখ কোনো জায়গাটা মানে কাটে নাই এমন কিছু না। ওরা কোনো কাটার জিনিস দিয়ে কেটেছে, কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে ওকে কেটেছে। মানে এখনো রক্ত বেরোচ্ছে, মানুষটা মরে গেছে তাও রক্ত বেরোচ্ছে এখনো। কালকে কি হয়েছিল ঘটনা? কালকে তো আমি তো এখানে ছিলাম না, আমি বলতেও পারবো না এখানে কি হয়েছে, যে কোনো কথা কাটাকাটি হয়েছে না এখন কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে তাও আমি বলতে পারবো না। আগে কোনো নিয়ে মানে শত্রুতা কি? শত্রুতা বলতে হয়তো তৃণমূল পার্টি করতো, তৃণমূল এবার বিজেপিতে ঢুকেছে, এবার ওর থেকেই শত্রুতা। কোনো মৃত্যুই কাম্য নয়, কাউকে মেরে রাজনীতি, খুনের রাজনীতি, এতে তো আমরা বিশ্বাসী না। যেটা তৃণমূল দীর্ঘদিন ধরে করে এসছে, এটাই যদি বলতে হয়, এটা তৃণমূলের অন্দরের ব্যাপার, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের শিক্ষা দীক্ষা নীতি আদর্শ, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির দল। শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে শিখিয়ে দিয়ে যাননি যে খুনের রাজনীতি করে ক্ষমতায় আসতে হবে। আমরা মানে সেই নীতিতে বিশ্বাসী নয়। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির দল। আমাদের দলে যারা কর্মী যারা আছেন বা নেতা বা সদস্য যারা আছেন, তারা খুনের রাজনীতিতে বিশ্বাসী নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, ওদের নিজেদের ব্যাপার। হ্যাঁ, তবে বলবো আইন সবার জন্য সমান। আইনের দ্বারস্থ হন, পুলিশ প্রশাসন ঠিক করবে। পুলিশ আসল খুনিকে, দোষী তাকে শাস্তি দেখ, এটা আমরা চাইবো। আইন সবার জন্য। খুনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নয়। যার পরিবারের সদস্য মারা গেছে তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই, কিন্তু এটাও বলে দিচ্ছি যে বিজেপি ওখানে যেভাবে মানে বিজেপির নামে অপপ্রচার করা হচ্ছে, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির দল, এটা ভারতীয় জনতা পার্টির দল। এই দল অত ঠুনকো রাজনীতি করে না, খুনের রাজনীতি করে না। খুনের রাজনীতি থেকে আমরা দূরে থাকি। আমরা কখনো মানুষকে মেরে ধরে কেটে কুটে আমরা রাজনীতি ক্ষমতায় আসতে চাইনি, চাইবো না।
আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।